আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি পোয়া মাছ ভুনার রেসিপি। আমি যেভাবে পোয়া মাছ ভুনা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এভাবে পোয়া মাছ ভুনা করলে অনেক বেশি টেস্টি হয়। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি পোয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন পেঁয়াজ কেটে নেব। এখানে আমি মাঝারি সাইজে 3টা পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি 2টা টমেটো কেটে নেব। টমেটোগুলো আমি লম্বালম্বিভাবে ফালি করে কেটে নিয়েছি। এখন আমি ধনেপাতা কেটে রাখবো। এগুলো এখন সাইডে রেখে দেব রেডি করে। এখানে যা যা মশলা লাগবে, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ আদা রসুন বাটা, আর লাগবে লবণ। এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। অতটা ব্রাউন করতে হবে না, হালকা নরম হয়ে আসলেই এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর একটু পানি দিয়ে দেব যাতে মশলা অ্যাড করার পর পুড়ে না যায়। তো এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, এরপর দিয়ে দেব জিরা গুঁড়া, এরপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দেব লবণ। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে তেল উপরে উঠে এলে এরপর দিয়ে দেব মাছগুলোকে। মাছগুলো আমি আলতো করে বিছিয়ে দেব। এরপর দিয়ে দেব পর্যাপ্ত পানি যাতে মাছগুলো ভালো করে কুক হয়ে যায়। আর যতটুকু ঝোল রাখবো ততটুকু পরিমাণে পানি দিতে হবে, বুঝে দিতে হবে পানিটা। এখন আমি দিয়ে দেব টমেটো ফালি করে রেখেছিলাম, সেটা একটু উপর দিয়ে বিছিয়ে দিয়ে দেব। এরপর দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আস্ত কাঁচামরিচ উপর দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে রান্না করার পর দেখুন খুব ভালো করে মাছটা সিদ্ধ হয়ে গেছে। ঝোল টকবক করে ফুটছে। একটু হালকা হাতে নেড়ে দেব মাছ যাতে ভেঙে না যায়। তো সে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। রান্নাটা আমার হয়ে এসেছে। শেষের দিকে ধনেপাতা কুচি দিলে মাছের টেস্ট অনেকাংশেই বেড়ে যায়। তো ধনেপাতা ছাড়া কোনো মাছের তরকারি কল্পনাই করা যায় না। এবার দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।